পারি ধ্যান করতে, না পারি তপস্যা করতে, না পারছি যাগ যজ্ঞ ব্রত পূজা, কোনোটাই আমাদের দ্বারাই সম্ভব নয়, তাহলে ভগবানের কৃপা পাবো কি করে? আমাদের তো এত ধৈর্য নেই যে বসে বসে কীর্তন শুনবো, বসে বসে ভাগবত গীতাদি অধ্যয়ন করব, বসে বসে ধ্যান করব, তপস্যা করব, যাগ যজ্ঞ ব্রত পূজা করব, সময় নেই। তাহলে ভগবানের কৃপা কিভাবে হবে? মহাজন কলম দিলেন, প্রভুর কৃপা একটাই মাত্র সহজ উপায় হতে পারে, সেটা কি? সংকীর্তন। সঙ্গবদ্ধভাবে হরিনাম করার এক নাম হলো সংকীর্তন। সমস্ত জাতি নির্বিশেষে, সমস্ত বয়স নির্বিশেষে, সমস্ত শ্রেণী নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে। শুধু সঙ্গবদ্ধভাবে নাম করলেই হবে না মা, তার পাশাপাশি একটু শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে সাধুর চরণে মস্তকটাকে নোয়াতে হবে। অহংকারী হয়ে বসে থাকলে হবে না, মাথাটাকে নোয়াতে হবে তার চরণে। কেননা যতক্ষণ না মাথা নত করতে পারবো ততক্ষণ বাবা সাধুর কৃপা হবে না। নিতাই গৌর হরি। এই জন্যই বোধহয় আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কারে আমার ডোবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু ভাবুন, যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কবিগুরু উপাধি পেলেন, এই উপাধিটা কিন্তু সবাই পায় না বাবা। এই জগতে অনেক ব্যক্তি আছেন, অনেক কবি আছেন, কিন্তু বিশ্বকবি বাবা, কবি গুরু, এই উপাধিটা কিন্তু সবাই পান না। তাহলে যিনি কবিগুরু উপাধি পেলেন, তাহলে কবিগুরু যিনি, তার মুখের ভাষাটা এটা না হয়তো অন্যটাও হতে পারতো, যে আমার মাথা নত করে দাও, এটা না বলে তিনি তো তার ভাষার মধ্যে এটাই প্রকাশ করতে পারতেন যে আমার মাথা উঁচু করে দাও। কেননা তিনি তো গুরু, তিনি সকলের প্রণাম পাওয়ার যোগ্য, তিনি তো মাথা নত করার যোগ্য নয়। তাহলে তিনি কেন তার ভাষায় এটা প্রকাশ করলেন? হরি বল। তাও আবার কোথায়? তোমার চরণ ধুলার তলে। আহা, কি অপূর্ব দৃষ্টান্ত দেখুন। বলে, হে দয়াময়, তোমার ওই চরণটা পাওয়ার আমার যোগ্যতা নেই, তোমার ওই চরণটা চেয়ে আমি অধ্যত প্রকাশ করব না প্রভু, কেননা তোমার ওই চরণ পেতে গেলে তার একটা যোগ্যতা থাকা চাই। আমি তো তেমন কোনো কর্ম করিনি দয়াময়, এমন কোনো ভালো কর্ম আমি করতে পারিনি যে কর্মের ফল হিসাবে আমি তোমার চরণের একটা কোণ চাইব। ওগো দয়াময়, তাই তোমার ওই চরণে আমার একটাই মাত্র নিবেদন, তুমি যেখান দিয়ে তোমার ওই রাতুল রাঙা চরণখানি রেখে রেখে যাও, সেই চরণের তলে পড়ে থাকা অসংখ্য ধূলিকণা, সেই ধুলার তলে তুমি আমায় পাঠাই দাও দয়াময়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। দেখুন মা, গান
কথার অর্থ হলো জ্ঞান। প্রত্যেকটা কথার মধ্যে কিছু না কিছু মাহাত্ম্য লুকিয়ে আছে। কবিগুরুর ভাষায় বললেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। কথাটার অর্থ, আজকে দেখুন আমাদের ঘরের ছেলেরা মেয়েরা যখন একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিংবা একটু ধনীমানি জ্ঞানী হচ্ছে, 10 জনের মধ্যে একজন হচ্ছে, তিনি তখন মনে মনে ভাবছে আমি সকলের মধ্যে কতটা প্রধান জায়গা পেয়েছি, তাহলে আমি কেন বাবা মার চরণে প্রণাম করব, আমি কেন গুরুজনের চরণে প্রণাম করব? প্রণাম যদি করতে হয় আমাকে সবাই প্রণাম করবে, আমি কেন করব? আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, বাবার থেকেও শিক্ষিত। আবার বাবা কোথায়, সে ব্রিটিশ আমলে বাবা 50 টাকা মাইনে পেত, আর আমি এখন বাবা দিন গেলে মাস গেলে আমার হাজার হাজার টাকা মাইনা। তাহলে আমি টাকার দিক থেকে, অর্থনৈতিকের দিক থেকে বেশি, শিক্ষার যোগ্যতায় আমি বাবার থেকে বেশি, তাহলে আমি বাবাকে কেন প্রণাম করব? কি মায়েরা, ঠিক তো? হরিব, ঠিক বেঠিক বলতে গেলে একটু হিসাব করে বলবেন, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। এটা যুক্তির দিকে ঠিক যে বাবার থেকে শিক্ষার যোগ্যতাও বেশি, আবার মাইনের দিক থেকেও বেশি, তাহলে সে কেন বাবার চরণে প্রণাম করবে? এটা যুক্তির দিকে হয়তো ঠিক, কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা যদি এই কথাটা শোনেন, তারা কি মনে করবেন যে ওর বাবা লেখাপড়া শিখিয়ে এত কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে, এটা মানুষ হয়েছে বটে, কিন্তু একটা শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত একটা জল গরু তৈরি হয়েছে। নইলে যে ছেলেটাকে মানুষ করতে তার পিতা গাধার মতন খেটে সমস্ত অর্থ ব্যয় করে তাকে মানুষের মতন মানুষ করলো, আজকে সেই ছেলে যদি বলে বাবার চরণে কেন প্রণাম করব, তাহলে আমার জাত চলে যাবে, আমার মান চলে যাবে। এখন আবার প্রণামটাও বাবা ছোট হয়ে গেছে। দেখবেন বাবা মাকে শ্রদ্ধা ভক্তি তো আমরা করতে জানি না, বরঞ্চ যদি অজান্তে একটু গায়ে পা লেগে যায়, প্রণামটা এখন এতটাই ছোট হয়ে গেছে, কপালে হাতটা ঠেকেই বলি সরি। তাহলে এটাই কি বাবা আমাদের মানব জীবনের সংস্কার? এটাই কি আমাদের শিক্ষা? যে গুরুজনের অঙ্গে যদি অজান্তে আমার পাটা লেগে যায়, তাকে প্রণামটুকু আমরা করতে জানি না। আমরা এতটাই ব্যস্ত, এতটাই অভিমানী। তাহলে এখানে কি বোঝা যায় যে নিজেকে অহংকারী মনে করতে গিয়ে প্রকারান্তে তিনি কিন্তু পাশাপাশি নিজেকেই অপমানটা করলেন। তাই গৌর হরি। এই জন্য কবিগুরু বললেন, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। প্রত্যেকটা অর্থ রয়েছে বাবা গানের ভাষায়, প্রতিটা গানের ভাষায় অর্থ লুকিয়ে আছে। এখানে কি বলতে চাইছেন? আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া। মায়েরা হরিণ দেখেছেন? হরিণ দেখেছেন? হরি বল। সরাসরি না দেখলে আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি, তাই তো? তাহলে হরিণের সব থেকে কোনটা দেখতে সুন্দর বাবা? সব থেকে সুন্দর কোনটা? চোখ। হ্যাঁ, শিং। চোখটাও সুন্দর বটে, তবে হরিণের সব থেকে বেশি ভালো দেখতে শিংটা। জয় রাধে। আচ্ছা মা, হরিণ যখন জল পান করতে যায় নদীতে, তখন ওই নদীতে তার প্রতিচ্ছবিটা যখন পড়ে নদীর জলে, তখন হরিণটা মনে মনে ভাবে, আমাকে এত সুন্দর দেখতে, আমার শিংটা এত ভালো দেখতে, কই এরকম তো অন্যান্য জীবের মধ্যে নেই। কত বাঘ ভাল্লুক হিংস্র পশু বাবা ঘুরে বেড়ায়, তাদের মধ্যে তো নেই, তাহলে আমাকে এত সুন্দর দেখতে। ও নিজেকে নিজে বড় অহংকারী মনে করে, আর বুক ফুলিয়ে বাবা বনের মধ্যে দিয়ে যখন হাঁটতে থাকে, পেছন থেকে ভয়ঙ্কর জীব তাকে তাড়া করে। বাঘ কিংবা সিংহ এসে যখন তাকে তাড়া করতে থাকে, সে প্রাণ বাঁচানোর তাগিদে প্রাণপণে ছুটতে থাকে। ছুটতে ছুটতে একটা সময় দেখা যায় যে শিংটাকে নিয়ে যে অহংকার করেছিল, সেই শিংটা লতা পাতার মধ্যে জড়িয়ে সেই ভয়ঙ্কর জীবের হাতে ধরা পড়ে যায়। তাহলে এখানে প্রকারান্তে কি বোঝাচ্ছে? যে বস্তুটাকে নিয়ে আমরা বেশি অহংকার করি, তোমার জীবনের যেটাকে নিয়ে তুমি বেশি অহংকার করবে, সেটাই হবে তোমার পতনস্য কারণম, সেটাই হবে একমাত্র তোমার পতনের মূল কারণ। তাই কোনো কিছুর জন্যে কখনো
অহংকার করতে নেই, অভিমান করতে নেই। যদি অহংকার করতে হয়, অভিমান করতে হয়, তাহলে একটা মাত্র বস্তু নিয়ে অহংকার করো, যে আমি কত বড় ধনী, কত বড় জ্ঞানী, কতটা মানি, আমি কতটা রূপবান রূপবতী, তা নয়। যদি অহংকার করতে হয় তবে ভক্ত প্রহ্লাদের মতন হয়ে অহংকার করো। যদি অহংকার করতে হয় ভক্ত সুদামার মতন হয়ে অহংকার করো। যদি অহংকার করতে হয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মতন হয়ে অহংকার করো। যদি অহংকার করতে হয় স্বামী বিবেকানন্দজির মতন হয়ে অহংকার করো। যেদিন বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি কোনো ধনী নই, আমি কোনো মানি নই, আমি কোনো জ্ঞানী নই, আমি একমাত্র আমার প্রভুর শ্রী চরণের দাস, যেদিন নিজেকে প্রভুর চরণে নিবেদন করে দুটি নয়নের জলে বক্ষ ভাসাইয়ে বলতে পারে, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো দয়াময়, চরণের দাম করে নিও, ওগো কৃপাময়, ওগো করুণাময়, তোমার ওই চরণ হতে যেন বঞ্চিত করো না হে। তোমার চরণ হতে বঞ্চিত আমায় করো না হে। আমি চিরপরাধী, অপরাধী জেনে তোমার চরণ হতে বঞ্চিত প্রভু করো না হে। তোমার ওই চরণে দাস বলে গ্রহণ করো, ওগো দয়াময়। তোমার চরণ হতে বঞ্চিত করো না হে। আমায় তোমার দাস বলে তুমি গ্রহণ করো, তোমার চরণ সেবা হতে বঞ্চিত আমায় করো না হে। তোমার চরণের দাম আমার করে নিও, চরণ সেবা হতে বঞ্চিত করো না হে। তোমার ওই চরণের দাম করে নিও রে, চরণ হতে বঞ্চিত করো না হে। তোমার ওই চরণে দাস করে হরি হরি বল, হরি বল। ছাড়া করো না হে। ওই চরণের দাম
হতে বঞ্চি কোনো না হে। তাহলে এই কলিযুগে জন্ম নিয়ে একমাত্র সেই ধন্য হতে পারে যেদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ শরণ নিতে পারে। তাহলে মনুষ্যকুলে জন্মগ্রহণ করাই যে বাবা শুধু আমাদের সৌভাগ্যতা নয়। হরিব কেমন মানুষে শুধু জন্মগ্রহণ করলেই কিন্তু বাবা আমরা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হব, এটা কখনো ভাববেন না। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাচ্ছে জানবেন সেই মনুষ্য জন্মটাই বৃথা। তাহলে আজকে যারা যারা কৃপা পেল তারাই একমাত্র ধন্য হলো, আর বাকি সব আমার মতন হতভাগিনীর মতন বাবা পড়ে রইল। নিতাই গৌর হরিব। তাই আজকে কলি যুগ ধন্য, কলির জীব ধন্য কেন বলেছেন না? এই অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেও সাধুগুরু বৈষ্ণবের কৃপা যারা পেয়ে যায় তারাই বাবা ধন্য হয়ে যায়। তাই বৈষ্ণব পদকর্তা একপাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, ও গো হরিবালা হলো না রে হরিবালা ও জনম এই হরিবালা হলো না রে হরিবালা জনমে 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 হরিবালা হরিবালা হলো না। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই গৌর হরি হরি তাহলে আসুন, একটা ধাপ থেকে আর একটা ধাপে পৌঁছাতে গেলে মাঝখানে কিছু একটু না হলে ভালো লাগে না, তাই না? তাহলে প্রেম সে সবাই মিলে বাহু তুলে বলো রাধা রানী কি, বলো রাধে শ্যাম কি, বৃন্দাবন ধাম কি, এই নিত্যানন্দ ধাম কি। বাহ, তাহলে চলো যাই, একটু পরেই তো বাবা বৃন্দাবনে যেতে হবে। তাহলে রাধা রানীর স্মরণ নিতে নিতে আমরা সেদিকে রওনা দিই। জয় রাধে।